ব্রাজিলের হলুদ জার্সি নিয়ে যে ট্রল হয়, আপনি কি জানেন কিভাবে ব্রাজিল এই হলুদ জার্সি পরা শুরু করলো? তার একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস জানতে আমাদের 1950 বিশ্বকাপে যেতে হবে। সেই বিশ্বকাপে অবশ্য কোনো আনুষ্ঠানিক ফাইনাল ছিল না। ব্রাজিল যদি উরুগুয়ের বিপক্ষে শুধু ড্র করতে পারতো তাহলে কিন্তু তারা বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করত। এমন একটা সমীকরণে সেবার মারাকানায় প্রায় 2 লাখ দর্শক। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো আগেই ব্রাজিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে নিউজপত্র রেডি করে, এমনটাই আসলে গুঞ্জন শোনা যায়। এবং ট্রফিতেও নাকি ব্রাজিল নামটি লেখা হয়। কিন্তু ঘটনা হলো ব্রাজিল উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে যায়, আর তাতে 2 লাখ দর্শক একেবারে চুপচাপ হয়ে যায়। ওই ঘটনার পর ব্রাজিলে যারা ফ্যান ছিলেন তারা তো ফুটবলারদের দোষারোপ করতে থাকেন। এবং একটা ব্যাপার তখন ঘটে, ব্রাজিল ওই সময় সাদা কালারের জার্সি পরে খেলতো। তখন ওই জার্সিটাকে বলা হচ্ছিল অপয়া, কারণ এই জার্সিতে ব্রাজিল বেশ কয়েকটি ম্যাচ হেরেছে। তাই সিদ্ধান্ত আসলো ব্রাজিলের জার্সি পরিবর্তনের, কারণ ভাগ্য পরিবর্তন করতে হবে এমনটাই তাদের বিশ্বাস ছিল। একটা প্রতিযোগিতা ছাড়া হলো জার্সি ডিজাইনের। সেখান থেকে তারপর 19 বছর বয়সী এক তরুণের ডিজাইন করা আজকের এই হলুদ জার্সি পরে তারা খেলা শুরু করে। পরের বিশ্বকাপে কিন্তু সেই জার্সি দেখা গেল। কিন্তু তাতেও কিন্তু ভাগ্য অবশ্য বদলায়নি, কারণ সেই বারের ফাইনালে জার্মানি জিতেছিল। অর্থাৎ ব্রাজিল চেষ্টা করেছে যে ভাগ্য বদলানোটা যদি জার্সি বদলানোর মাধ্যমে হয়। আর আজকে কিন্তু সেই জার্সি নিয়ে আবার নানান রকম ট্রল চলছে। দেখা যাক এবার হেক্সাটা ওই জার্সিতে হয় কিনা।